বলবো না তারপর বলে ফেলি, বেশি ভালোবাসার মানুষ তো। বিবাহিত পুরুষ যারা তাদের কথা কি বলবো, এতটাই সুখী। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা, শানুরোড কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম। তো এখন কয়টা বাজে জানো? এখন বাজে 9:20। আজকেও সকাল সকাল চান করা হয়ে গেছে। আর এদিকে দেখো কম্বল রোদ্রে দেওয়া হয়েছে কেন জানো? কাল না পরশু দিন রাত্রিবেলা বক্স খাটির ভেতর থেকে না এই খুটুর খুটুর একটা শব্দ শুনছিলাম, মনে হয় ইঁদুর ঢুকে পড়েছে। কিন্তু কাল সত্যি সত্যি খুলে দেখি, বক্স খাটের ভেতরটা খুলে দেখি ইঁদুর ঢুকে পড়েছে। যা বাসা বেঁধেছি, একটা কম্বল তো পুরো কেটে বাজে অবস্থা করে দিয়েছে। তো যাই হোক, এদিকে কম্বলগুলি রৌদ্র দেওয়া হয়েছে আর কি। আর দেখো কি রৌদ্র উঠেছে। তা আজকেও সকাল সকাল চান করা হয়ে গেছে। তো এখন বাজে 9:20। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো। আর এদিকে রান্নাঘরে ভাত বসিয়ে দিয়ে আসলাম। তো এদিকে আমার বিছানা গুছানো হয়ে গেছে। আর আজ হচ্ছে মঙ্গলবার, আজ রাত 9টা কততে জানি আম্বাবুচি ছেড়ে দিবে আর কি। তো যাই হোক, এতদিন ভালো ভালো চান করেছি, কিন্তু বিকালবেলা কিন্তু আবার সেই চান করতে হয়েছে, কাজকর্ম সেরে। যা গরম লাগে বন্ধুরা। এই যে ম্যাডাম, তোমার বকবকানি শেষ হলে খেতে দাও, খিদে পেয়েছে। বৃষ্টি কিন্তু হচ্ছে। হ্যাঁ, বলে দাও, সবাইকে বলে দাও তোমার প্রেসার এখন নর্মাল হয়ে গেছে, এখন লো প্রেসার নেই। কিন্তু বন্ধুরা, কিছুদিন বাদে আবার প্রেসার যেই সেই হয়ে যাবে আগের মতন লো প্রেসার, কারণ ডাইটিং শুরু করবে আবার। কিছুদিন করি আবার কিছুদিন বদ্ধ দিই। ডাইটিং এইভাবে করে না, ডাইটিং করার জন্য ডাইটিশিয়ান আছে, ডাইটিশিয়ান থেকে পরামর্শ নিতে হয়, তারপর করতে হয়। আর না হলে আমার থেকে নাও একটা কথা বলবো, পরামর্শ। একটা কথা বলবো, নিজের বন্ধুরা। বুদ্ধি কাজে লাগালে হবে না। এই তোমার কথা শুনি, মাঝে মধ্যে তুমি আবার বেশি বলে দাও, তখন খেতে ইচ্ছে করে না। বলে কি জানো, গ্রিন টি খেতে, ছোলা খেতে। আমি নিজে একটা সময় জিম করেছি, তুমি দেখেছো তো। একদম খেতে ভালো লাগে না। তো আমার কি লো প্রেসার হয়েছে জিম করে? আমি এগুলি খেতাম তো। লো প্রেসার হয়েছে না হাই প্রেসার হয়েছে? কিছু হয়নি। তাহলে আর সেদিন ডাক্তার কাছে গিয়েছিলাম, শানু ডাক্তার বাবুকে বলছিল যে স্যার বলুন তো, কৃষ্ণাকে দেখে কেউ কি বলবে যে কৃষ্ণার লো প্রেশার আছে? ঠিকই তো, তোমাকে দেখলে কেউ বলবে লো প্রেসার? কাউকে দেখে কিন্তু বলা যায় না যে কার কি রোগ আছে। আর আমার এই হাজবেন্ডটা, শানুটা, আমাকে দেখলে বলে দিবে, বা যে কেউকে দেখে বলে দিবে এর এই রোগ আছে, এর এই রোগ আছে। শানুর হচ্ছে একটা গুণ, কিন্তু এই গুণ কোনো কাজের না। ঠিক আছে যাও ভাত দাও। আজকে সকালে রান্না করেছি কি জানো? কাঁকরোল আলুর ঝোল, উচ্ছে আলু ভাজা, আর রয়েছে কালকের চিকেন কষা, আর অল্প একটু রয়েছে পান্তা ভাত। আর এদিকে ওদের ভাত দিয়ে দিয়েছি, আর মার ভাতও বেরিয়ে নিয়েছি। একজন আসলো, মামা আসলো, মা বলছে পরে খাবে আর কি। আর দেখো আমার ছেলের কাণ্ড কারখানা, উচ্ছে আলু ভাজা দিয়ে ভাত মেখে দিয়েছি, উচ্ছেগুলো বেছে বেছে ফেলে দিচ্ছে। আর বারবার কি দেখছে জানো? ঘড়িতে কয়টা বাজে। আর শানুকে বলছি, দেখো তোমার ছেলের কাণ্ড কারখানা, সব উচ্ছেগুলি বেছে ফেলে দিয়েছে, এখন চিকেন নিয়েছে। চিকেন দিয়েও পুরো ভাত খাইনি, আবার দুপুরবেলা কিন্তু রান্না বাকি আছে। যা গরম, ঘেমে পুরো একাকার হয়ে গেছি। আর খেয়ে উঠে এসেই মোবাইল নিয়ে বসে পড়েছি। আচ্ছা বলো তো, এই মোবাইলটা কি আমাদের বন্ধু না শত্রু? এক সময় মনে হয় বন্ধু, ওকে ছাড়া তোমার বন্ধু আমার শত্রু। তোমার শত্রু? তাহলে ঘুম থেকে উঠে মোবাইলটা নেও কেন? কলম নিয়ে বসছো কেন? আমাদের বন্ধুদের দেখাবো বলে নিয়েছিলাম আর কি। কলম দেখাবে? আরে সম্রাটের দাদা, সম্রাটটি গিফট করেছে। এই দেখো কয়টা কলম দিয়েছে, 4টা কলম দিয়েছে। আর এইগুলি ইঙ্ক কলম বলে, ইঙ্ক জাম্বো। ওফো, এগুলো তো দোয়াত কলম, আগের দিনে কালির মধ্যে চুবিয়ে চুবিয়ে লেখা হতো। এই দেখো ও সবগুলি খুলে ফেলেছে? খুলে ফেলেছে, ওটা আবার রাখবে। খুলে এখন ও ঘরে চলে গেছে খেলতে। দেখেই শুরু হয়ে গেছে। আচ্ছা বলো, আমি যে কথাটা বললাম যে এটা আমাদের বন্ধু না শত্রু? তোমার বন্ধু আমার শত্রু। আমি এত মোবাইল ঘাঁটি না, তুমি ঘাঁটো। না না, মোবাইল ঘাটে না, সাধু, পুরো সাধু। তোমার মতো সারাদিন বসে বসে মোবাইল ঘাঁটি না। তুমি তো বাড়িতে থাকো, বসে বসে মোবাইল ঘাটাঘাটি করো। সারাদিন আমি মোবাইল ঘাটাঘাটি, সারাটা দিন মোবাইল ঘাটাঘাটি করো। কি নাম দেই? আর বলে দাও চা খেয়ে নিয়েছি, আজকে আর চা খাবো না। বলে দাও। সম্রাটের দাদা এসেছে, দাদাকে চা দিয়েছি, সবাইকে চা দিয়েছি, সাথে আমি একটু খেয়ে নিয়েছি। তো এখন যাবো রান্নাঘরে, রান্না বান্না করবো। আর আজকে একটা স্পেশাল রান্না করব, ডাল ভিজিয়ে আসলাম, মুসুর ডাল দিয়ে করবো আর কি। রোজ রোজ মাছ মাংস, কালকে মাংস এনেছে, আজকেও খাওয়া হয়েছে, আজকে আর মাছ রান্না করবো না। আজকে সিম্পল রান্না, দারুণ রান্না করবো।
গরম বলতে বলতে স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবো, বৃষ্টি শুরু হয়ে গেছে। এদিকে নিয়ে বসলাম, দেখো আলু আর কাঁঠাল বিচি ভাজা করবো, আর আলু দিয়ে ডাল মানে পেস্ট করে ডিম ফেটিয়ে একটা ঝুল করবো আর কি, বড়া করে আলু দিয়ে। যা ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, এতটা গরম লাগছিল সকাল থেকে। কাঁঠালের বিচি আমি খাবো না, দিও না, গ্যাস হয়। এই তোমার জন্য আমি কাঁঠালের বিচি রান্না করতে পারি। তুমি খাও, আমি খাবো না। যখনই পুঁটি মাছের তরকারি রাঁধছি বন্ধুরা, তখন যেই কিন্তু খেতে চাই না, কেউ খেতে চাই না, শুধু আমিই খাই। আর সবটার ভাত যদি একটা দুটো খাই আছি, তোমরা শুনতে পাচ্ছ আমার গলার শব্দ রয়েছে সারাদিনে। তো এদিকে ডাল পেস্ট করে দুটো ডিম দিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা শানু আর সম্রাট খেতে এত ভালোবাসে, মাছ মাংসকে ওরা হার মানিয়ে দেয় এটা খেতে, আর কি এত ভালো হয় খেতে। তার জন্য আজকে আর মাছ রান্না করলাম না। এদিকে ঝুল করে নেবো আলু দিয়ে আর কাঁঠাল বিচি ভাজা, আর সকালে তো তরকারি রয়েছে কিছুটা, হয়ে যাবে। আর ঘেমে দেখো কি অবস্থা, পিঠ মুখ। এদিকে বৃষ্টি পড়ছে, তারপরেও কিন্তু এই দুপুরবেলা রান্না করা মাথায় বাড়ি দেওয়ার মতো একটা কাজ। এখন যদি রান্না করতে না বের হয়ে আসতাম, মনে হচ্ছে এখনই রান্না করে মাথা ঘুরিয়ে পড়ে যেতাম। রান্না হয়ে গেছে? আরে বসিয়ে দিয়ে আসলাম। আজকে আর ভালো লাগছে না, এতটা গরম লাগছে। দেখো বৃষ্টি হয়েছে, তারপরও গরম কমছে না। মুড়ি বাবা কি গরম। আর কৃষ্ণা দেখো এই গান চালিয়ে চালিয়ে সারাদিন কাজ করে। তো এখন আসলাম কাপড়গুলি ভাঁজ করার জন্য, এদিকে ঝুলটা দিয়ে আসলাম, তারপর ঘর দূর ঝাড় দেবো। মা গেছে চানে, সম্রাট চান করে আসলো, তারপরে এসে বলছে মা কি গরম। এই বাবা মোবাইল রাখো। তবে আজকে সম্রাট মোবাইল ধরেনি, এই মাত্র মোবাইল নিল হাতে, কিছুক্ষণ দেখুক। এই ট্যাঙ্কির জল কিরকম, গরম না ঠান্ডা? হ্যাঁ ট্যাঙ্কির জল নরমাল। ও নরমাল, একটাই শিখেছে নরমাল। নরমাল যাই হোক বলবে নরমাল। চান করি কিন্তু তারপরে বলবে নরমাল। বাবা গরম কিরকম পড়েছে? নরমাল। খাবার কিরকম হয়েছে? নরমাল। আমার তো মাথায় বাড়ি দেওয়ার মতো গরম, এত গরম লাগছে। তো এদিকে আমার বড়া দিয়ে আলু ঝুল রেডি হয়ে গেছে। আর এটা কিভাবে করেছি জানো? রসুন সম্বাদ দিয়েছি, আলু দিয়ে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো দিয়ে করে নিয়েছি আর কি। আর দেখো ঝুলটা না টেনে নিয়েছে। সম্রাট খেতে বসে বলবে মা ঝুল কি টেনে নিয়ে খেয়ে নিয়েছে বড়া? আমি বলবো হে তুই বড়া খা, তোর পেটের ভিতরে ঝুল ঢুকে যাবে। আর এই নিয়ে যা হাসাহাসি হয় ওর সাথে। আর এদিকে ছোট হাঁড়িতে ভাত বসিয়েছি, আর এদিকে দেখো কাঁঠাল বিচি ভাজা আমার ফেভারিট, পেঁয়াজ দিয়ে করেছি। পেঁয়াজটি হালকা হালকা কালো হয়ে গেছে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়, কুড়মুড়ে কুড়মুড়ে। চান করে এসে অনেকটা শান্তি পেয়েছি। আর সেই সময় বৃষ্টি দিয়েছিল, বৃষ্টি আসলো না, যেমন শত্রু চারিদিক থেকে ঘিরে ধরেছে। আর রান্না করে ভাত নিয়ে বসলাম। তুমি কাঁঠালের বিচি নিয়েছো, আর আমার হচ্ছে ডিমের অমলেট। আর এটা কি? এটা হচ্ছে কাঁকরোলের তরকারি, বড়ার ঝোল। ঠিক আছে দাও খেয়ে নি। রান্না করে বসলাম না, শুধু এই করে চলে আসলাম। কুলারের নিচে বসে বসে খাবো, ঠান্ডা হা হা বলে। আর বন্ধুরা এই ঘরে বসে পড়লাম, আর ওই ঘরে মামা আর মা খাচ্ছে ফ্যানের তলে, আর আমরা কুলারের তলে বসে খাচ্ছি আর কি। আর জানো আজকাল মোবাইল খুললেই রাসেল ভাইপার, তো পশ্চিমবঙ্গ বাংলাদেশ মানে পুরো ছেয়ে গেছে। আমাদের ত্রিপুরা আগরতলাতেও রাসেল ভাইপার ধরা পড়েছে। রাসেল ভাইপার বলতে ভাইপার ধরা পড়েছে। আমি এটার নাম দিয়েছি কি জানো? কৃষ্ণা ভাইপার। জাস্ট এক কাপ চা চেয়েছিলাম, কৃষ্ণা আরেক কাপ চা হবে, এরকম একটা অঙ্গভঙ্গি করলো রাসেল ভাইপার যখন ফুসফুস করে, সেরকমটাই। আমার হাড়ে ক্যালসিয়ামের অভাব, পিঠে ব্যথা, এই সোজা চলে আসলাম। আমি আবার ভয় টয় পাই না। আর এটাও জানি আমার বাড়ির আশেপাশে শনি ঘোরাফেরা করছে। আজকে ক্যামেরাটা বন্ধ হওয়ার পর যা খুশি তাই হতে পারে আমার সাথে। বুঝতে পারছো? কারণ ক্যামেরার সামনে হাসি খুশি দেখো, তো ক্যামেরার পেছনে যখন ক্যামেরাটা বন্ধ হয় তখন রাসেল ভাইপার ফুসফুস করে না, সেরকম ফুসফুস করে।
আর আমরা তো ছেলেরা মানে বিবাহিত পুরুষ যারা, তাদের কথা কি বলবো, এতটাই সুখী। জাস্ট এক কাপ চা চেয়েছিলাম, চা খাওনি তুমি? চা করেছে। চা তো খেয়েছো। আমার দুপুরে ভাত খেতে ইচ্ছে করছিল না, তো চা হলে ভালো হতো। চা খেয়ে আবার জোর করে খাওয়াচ্ছে, খেতে হবেই। ওই যে বললাম হাড়ে ক্যালসিয়ামের অভাব, যদি ভেঙে যায় তো আর জোড়া লাগবে না, তাই খেয়ে নিচ্ছি। আমি হচ্ছি এক অভিনেত্রী, ক্যামেরার সামনে এক আর ক্যামেরায় অফ ক্যামেরায় আরেক। বুঝতে পেরেছো? বুঝলে? যদি তোমাকে আমি চা দিয়ে দেই, স্বীকার করলে না, যদি তোমাকে দাঁড়াও আমার কথাটা বলতে দাও, যদি তোমাকে চা দিয়ে দিই তারপর সন্ধ্যা থেকে শুরু হয়ে যাবে তোমার পেটের গন্ডগোল, তখন বলবে যে কৃষ্ণা চাটা খেয়ে আমার খুব ভুল হয়েছে। তো যাই হোক, খেয়ে নিচ্ছি। আর শোনে হয়তো এখন গেট দিয়ে ঢুকবে, ঢুকে পড়েছে হয়তো, বা ক্যামেরাটা অফ হোক তাহলে বুঝে যাবে। না তোমরা বুঝবে না, আমি বুঝবো আর কি। তো শনির যে পাথর থাকে নীলা, সেটা থাকতেও ভালো হতো। তো খেয়ে উঠে এতক্ষণ বসলাম, এখন কয়টা বাজে জানো? এখন সন্ধ্যা হয়ে আসছে, 5:30 বাজে। আর আজকে একটা কথা না বললে আর পারলাম না। জীবনে কারুর জন্য কিছু ভালো বলতে নেই, ভালো চিন্তা ভাবনা করতে নেই, আজকে আমি প্রমাণ পেয়ে গেছি। আজকে না, আমি আগেও আরও প্রমাণ পেয়েছি, কিন্তু ওই বলবো না তারপর বলে ফেলি, বেশি ভালোবাসার মানুষ তো, সেই জন্যই আর কি। তো যাই হোক, জীবনে বলতে কারু কিছু বলতে সন্তান ছাড়া, নিজের সন্তান ছাড়া, এছাড়া বাকি সব্বার প্রতি কারুর জন্য ভালো কিছু বলতে নেই, ভালো চিন্তাধারা মনের আনতে নেই। যদি আনো তারপর খেয়ে ফেলবে, বুড়ো বাস দিয়ে দেবে। ও শনি রাহু কেতু সবটার সাথে, সব কিছুর সাথে তুলনা করে ফেলবে আর কি। তো এটাই হচ্ছে সত্যি কথা, একদম বাস্তব সত্যি কথা কিন্তু বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ কমেন্ট করবে কিরকম বলেছি, যে শনি রাহু কেতু কার কার সাথে তুলনা করেছে। কৃষ্ণা ভাইপার, কৃষ্ণা ভাইপার। এই এদিকে ক্যামেরা ঘুরবে না, খালি কৃষ্ণা ভাইপার। দেখেছো? ভালো কিছু বলতে নেই, ভালো চিন্তাধারা করতে নেই। আর বলবো না, নমস্কার। বুঝলে? নমস্কার। আপনি কিরকম আছে বলুন। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে অন্য একটি ব্লগে।